নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খুশির ঈদে রেড রোডে মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার সৌভাগ্য হয়েছিল আপনাদের। আপনারা কি সৌভাগ্য বলবেন না দুর্ভাগ্য বলবেন সেটা আপনাদের ব্যাপার। খুশির ঈদে কোন রকম রাগ ঢাক না রেখে যেভাবে মুখ্যমন্ত্রী ভোটের প্রচার করলেন, যেভাবে মুসলমান ভাই বোনেদের মনে একটা ভয় ও ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করলেন, বারে বারে প্রমাণ করতে চাইলেন তিনি মুসলমানদের রক্ষাকর্তা, তার বক্তব্য শুনে একটা কথা মনে হলো, তিনি কার্যত মরিয়া হয়ে উঠেছেন। তিনি কি বুঝতে পারছেন যে মুসলমান সম্প্রদায়ের মানুষের একটা বড় অংশের মোহভঙ্গ হয়েছে তার প্রতি? যে মুসলমান ভোটের 100টার মধ্যে 91টা তিনি 2021-এর বিধানসভায় পেয়েছিলেন, তার 1.5 বছরের মাথায় সাগরদিঘির বাই ইলেকশন তিনি হারেন। যে কেন্দ্রে সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছিলেন, সেই কেন্দ্রে তৃণমূল হারে 23,000 ভোটে। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখছেন। দেখুন, মালদা মুর্শিদাবাদের জেলা পরিষদ তৃণমূল দখল করেছে, কিন্তু গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস, সিপিএম, কোথাও বিজেপি একেবারে সমানে সমানে চ্যালেঞ্জ দিয়েছিল। অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার না থাকলে তৃণমূলের এই ফল করা সম্ভব হতো না। তাই মরিয়া হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ উর্দু কবিতা বলতে শুরু করলেন। ওই কবিতাটা লিখে, এই কাপলেটটা লিখেছিলেন জালিয়ানওয়ালাবাগের গণহত্যার পরে একজন উর্দু কবি, যিনি ফাঁসির মঞ্চে নিজের জীবনকে বলিদান করেছেন। বরঞ্চ অভিষেক শাহী ইন্দৌরি বলে যার উর্দু শায়রিটা উল্লেখ করলেন, সেটা বোধহয় অনেকটা প্রাসঙ্গিক। 2020-তে অগাস্টে কোভিডে আক্রান্ত হন ওই কবি রাহাত ইন্দৌরি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খালি ভয় আর ভীতি তৈরি করলেন। সিএ হতে দেবো না, এনআরসি হতে দেবো না, অভিন্ন দেয়ানিবিধি আসলে সেটা মানবো না। আরে সিএ তো কেন্দ্রের আইন, আপনি মানা না মানার কে? কেন্দ্রীয় আইন, কোনো রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় সেই আইনকে না মানা। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? অভিন্ন দেয়ানিবিধি এখনো চালু হয়নি, হতে পারে আগামী দিনে। ভারতবর্ষের সংবিধানই বলেছিল যে অভিন্ন দেয়ানিবিধি চালু করা উচিত যখন সময় আসবে। যদি 1-2 বছর বাদে সময় আসে, দেশের মানুষ একটা ঐক্যমত্যের ভিত্তিতে অভিন্ন দেয়ানিবিধি প্রণয়ন করে, তবে আইন পাশ হলে পশ্চিমবঙ্গে মানতে হবে, কারণ পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। আচ্ছা, এই বিগত 10 বছরে কোথায় দাঙ্গা হয়েছে? খালি ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের যে সিএ মাথা, এনআরসি ল্যাজ। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার নয়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো উপায় নেই। মুসলমান সমর্থন যদি তার পাশ থেকে সরে যায়, সিঙ্গেল ডিজিটে পৌঁছবে তৃণমূল। কারণ আর কিছু তো বলে প্রচার করা সম্ভব নয়, রক্ষাকর্তা সাজা ছাড়া। আচ্ছা বলুন তো, মুসলমানদের জন্য তৃণমূল কি করেছে? সাচার কমিটি রিপোর্ট বেরোনোর পর 15-16 বছর হয়ে গেল, মুসলমান ভাই বোনদের অবস্থা কি খুব উন্নতি হয়েছে? 40,000-এর মতো মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়েছেন, কিছু স্কলারশিপ দিয়েছিলেন। এখনো সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব কম, যদিও মুসলমানরা জনসংখ্যার 30%। অসংগঠিত ক্ষেত্রে মুসলমানদের প্রতিনিধিত্ব কম। সেলফ এমপ্লয়েড মুসলমানরা এই রাজ্যে যা রোজগার করেন সেটা ভারতের জাতীয় গড়ের থেকে কম। এমনকি গুজরাটে সরকারি চাকরিতে, পুলিশে মুসলমানদের প্রতিনিধিত্ব এখানকার থেকে বেশি। যে ছবিটা 2004 সালে গুজরাট দাঙ্গার পর ভয়ার্ত এক মুসলমান যুবকের ছবি
এখানে বামপন্থীরা ছড়িয়ে ভোট টেনেছিলেন, সেই ভদ্রলোক এখন গুজরাটেই থাকেন। তাহলে মুসলমান সমাজের সার্বিক উন্নতির যে মাপকাঠি আছে, সেই মাপকাঠিতে পশ্চিমবঙ্গের অবস্থান দেশের অন্যান্য রাজ্যের সমতুল্য নয়, একদম পিছনের দিকে। তাও তিনি রক্ষাকর্তা সাজতে চান। কিভাবে? ওই ভয়, বিজেপি নামক জুজু, সিএ নামক জুজু। শুভেন্দু বলেছেন না, মুসলমানদের তেজপাতার মতো ব্যবহার করা হয়, রান্না করতে তো তেজপাতা লাগে। মুসলমানদের এন ব্লক ভোট দেবে, সকল ধর্মনিরপেক্ষ দলগুলো সেই ভোট পেয়ে নির্বাচনী বৈতরণী পার হবে এবং সবসময় বিজেপির জুজু দেখাবে। 2014 সালে লোকসভা নির্বাচনে অভূতপূর্ব বিপর্যয়ের পর কংগ্রেস একে অ্যান্টনির নেতৃত্বে একটা কমিটি করেছিল। কেন হলো এই ডিব্যাকল? তা অ্যান্টনি কমিটির সুপারিশ ছিল যে অত্যধিক মুসলমান প্রীতি কংগ্রেসের ভরাডুবির কারণ। মুসলমানদের সবসময় আলাদা আইডেন্টিটি, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা, হিন্দু ভোটের কনসলিডেশন বাড়ছে। মমতা যতই নিজেকে রক্ষাকর্তা হিসাবে তুলে ধরবেন, যতই পবিত্র ঈদের অনুষ্ঠানে গিয়ে চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে নির্বাচনের প্রচার করবেন, ততই হিন্দু ভোট একটা হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং হিন্দু ভোট একটা হলে মুসলমান ভোট 2021-এর মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়াবে না। কারণ মুসলমানরাও বুঝতে পেরেছেন অনেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজেপি বিরোধিতা আসলে মেকি প্রভাবশালীদের জেলযাত্রা আটকাবার জন্যই তিনি বিজেপির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করে চলে। কারণ তিনি জানেন যে কেজরিওয়াল, কবিতারাও যদি জেলে যেতে পারেন, এ রাজ্যের প্রভাবশালীরা যে কোনো মুহূর্তে জেলে যেতে পারেন। হয়তো চলেও যেতে পারেন ভোটের আগে, আবার পরেও যেতে পারে। আচ্ছা, জগদীপ ধনকরকে নিয়ে কম বচসা বিতণ্ডায় জড়ায়নি তৃণমূল? বলেছিল সরকারি পরেশায় দিলীপ ঘোষ, তখন দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি ছিলেন। দার্জিলিং রাজভবনে হেমন্ত বিশ্ব শর্মা এলেন, জগদীপ ধনকর, মমতা ব্যানার্জি বৈঠক করলেন, তারপরে জগদীপ ধনকরের নির্বাচনে সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল। আগে রাজ্যসভায় কোন স্পর্শকাতর বিল কেন্দ্রের সরকার আনলে তৃণমূল ওয়াকআউট করে সুবিধা করে দিত। আচ্ছা, ইন্ডি জোটটা কার্যত মমতা ভেস্তে দিলেন কেন? এগুলো মানুষ বুঝছে যে ট্রোজান হর্স হিসাবে কাজ করছেন, এটা অনেকে মুসলমানদের মধ্যে অনেকের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। আর বাম কংগ্রেস মতাদর্শগতভাবে বিজেপির বিরোধী, আর তৃণমূলের তো কোনো মতাদর্শ নেই, তাই তৃণমূলের খেলাটা ধরে ফেলেছে। আর বিজেপির সঙ্গে তৃণমূল অতীতে ঘর করেছে। বাজপেয়ী জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, নরেন্দ্র মোদী 2002-তে বিধানসভা নির্বাচনে জিতলেন গুজরাটে, এখান থেকে পুষ্পস্তবক তাকে কে পাঠিয়েছিলেন? মুসলমানরা এগুলো বোঝে। এবং সবাই যে একই রকম বিজেপি বিরোধী তা নয়, তারাও ওই ডাইস কাস্ট, দেশের ফলাফল কি হবে আমরাও যেমন জানি তারাও জানেন। তারা কেন নিজেদের ন্যাশনাল মেইনস্ট্রিম থেকে বিচ্ছিন্ন করে আসানসোলের ওপারে যে দলের অস্তিত্ব নেই সেই দলের কথায় বিশ্বাস করবেন? মুসলমান মহিলাদের একটা অংশ তো মোদিজিকে আগেও সমর্থন করেছে, হয়তো এবারও করবেন, কারণ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা জাতি ধর্ম নির্বিশেষে সবাই পেয়েছে। তাও মুসলমান সম্প্রদায়ের একটা অংশের মধ্যে ভয় ভীতি কাজ করছে এবং সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে টু দ্য হিল্ট এই তৃণমূলের মতো সকল ধর্মনিরপেক্ষ দলগুলো। কিন্তু সুবিধা হবে না। যত উনি নিজেদের মুসলমানের মসিহা সাজার চেষ্টা করবেন, রক্ষাকর্তা হিসাবে তুলে ধরবেন,
পবিত্র ঈদের নমাজের অনুষ্ঠানে গিয়ে খুল্লা চক্ষু লজ্জা ভুলে ভোটের প্রচার করবেন, ততই কিন্তু সংখ্যাগুরু হিন্দু ভোট কনসলিডেট করবে, বিজেপির দিকে করবে। আর মুসলমানদের একটা অংশ বুঝে গেছেন যে যতই মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজের দিন নিজেদের মুসলমানদের রক্ষাকর্তা বলুন না কেন, তাকে রাজনৈতিকভাবে আর বিশ্বাস করা চলে না। বরঞ্চ মুসলমান জনতার যে অংশ বিজেপি বিরোধী, নানা কারণ, আমি তার মধ্যে যেতে চাই না, তাদের কাছে অনেক বিশ্বাসযোগ্য হচ্ছে বাম কংগ্রেস। কারণ বাম এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াইটা মতাদর্শগত, দীর্ঘদিনের লড়াই। তাহলে তাদের বিজেপি বিরোধিতা মতাদর্শগত বিষয় হবে, আর তৃণমূলের বিজেপি বিরোধিতা লোক দেখানো, এটা বুঝে গেছেন সংখ্যালঘু সমাজের একটা বড় অংশ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আছেন? নেই। কাজী মাসুম আক্তারের মতো শিক্ষক আছেন? নেই। কারা আছেন? শাহজাহান, জাহাঙ্গীরের মতো। তারা সম্পদ। কিন্তু মুসলিম ইন্টেলেকচুয়াল, মুসলিম সমাজের আলোকপ্রাপ্ত মানুষটা, তারা কিন্তু সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। কারণ তারা বুঝতে পেরেছেন যে মুসলিম সমাজের রক্ষাকর্তা হিসাবে নিজেকে তুলে ধরার যে চেষ্টা কুশলী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার একমাত্র উদ্দেশ্য মুসলমান সমাজের ভোটটাকে নিশ্চিত করা দলের পক্ষে। তার জন্য নানা ছলনার আশ্রয় নিচ্ছেন, ভুল বোঝানোর চেষ্টা করছেন, আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন। আজকে যদি মুসলমান সমাজের মধ্য থেকে দাবি ওঠে আপনি নিজেকে রক্ষাকর্তা বলছেন, আপনি আমাদের সমাজের সার্বিক উন্নতির জন্য কি করেছেন? ইমাম মুয়াজ্জিম ভাতা, স্টুডেন্ট স্কলারশিপ ছাড়া সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব কত, পুলিশে কত, ধরুন সেলফ এমপ্লয়েড যারা, তাদের মাসিক রোজগার ভারতবর্ষের জাতীয় গড় থেকে কম। এই প্রশ্নগুলো মুসলমান সমাজের মধ্যে থেকে আজ না হয় কাল উঠবে, হয়তো উঠতে শুরু করেছে। তাই মরিয়া হয়ে, বিভ্রান্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের মনে একটা ভয়ের, আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন শুধুমাত্র ভোটে ফায়দা পাওয়ার জন্য।